ছোট ছোট দুটি সন্তান নিয়ে অন্ধকারে দিন কাটছে মোসাম্মদ নাহিদ আক্তার মিনুর। বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বাসায় নেই পানি ও গ্যাসের লাইনও। শাশুড়িকে সঙ্গে নিয়ে গত ৩ মাস যাবৎ এভাবেই মানবেতর জীবন পার করছেন পরিবারটি। তাদের অভিযোগ, পাশের বাসার মোহাম্মদ রাব্বি মিয়া গায়ের জোরে বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। নতুন সংযোগ দিতে বিদ্যুৎ অফিস থেকে লোকজন এলেও তাদেরকে বাধা দিয়ে ফেরত পাঠানো হয়েছে। শুধু তাই নয়, নাহিদ আক্তারের অভিযোগ, রাব্বি মিয়া লোকজন নিয়ে তার ঘরের চালও খুলে নিয়েছেন। আমি আমার চাচাতো দেবরের কাছ থেকে 2020 সালে 3 কাঠা জমি ক্রয় করছি। তো আমার খাজনা খারিজ 2025 সাল পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু সে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে ক্ষমতা দেখায় সে আমাকে দখল দেয়নি। তো 2024 সালে আমি এলাকার লোকজন নিয়ে আমি 3 কাঠা জমি কেনার পরে এখানে দখলে আসছি, কিন্তু সে আসার পর আমার 2টা রুম শুধু সে দখলে দিছে। দেওয়ার পরে সে আমার কারেন্ট পানি সব তার নামে ছিল, সে কাটিয়ে দিছে। তো নতুন করে আমি আনতে গেছি, সে কারেন্ট পানি গ্যাস কিছু সে আনতে দিবে না। আর উল্টাপাল্টা করে বিদ্যুৎ অফিসে লোক আসছিল, তারে ধমকাইয়া তারে লোকজন নিয়ে এসে তারাই চলে গেছে সে। তারপর আমার হাজব্যান্ড কোনোদিন সে আওয়ামী লীগ করে না, কোনো রাজনীতির সাথে সে আওয়ামী লীগও না, বিএনপি না, কোনো দলের সাথে সে জড়িত না। তারপর আমি থানায় 3টা অভিযোগ করছি। থানার ওসি আমাদের ডাকছে দুজনরে বসায়া একটা সুষ্ঠু একটা সমাধান দিবে, কিন্তু সে সেটা না কইরা ওনার ভগ্নিপতি আসছে, মনে হয় বিএনপির ভালো নেতা, ও নেতা দেখা নেতা মনে করেন নেতার ক্ষমতা দেখায় সে আমার হাজব্যান্ডে মিথ্যা আওয়ামী লীগের মামলা দিয়া জেলে পাঠায়। সে এখন বর্তমানে জেলে আছে। সেই সুযোগ নিয়ে সে, আমি মহিলা মানুষে একা অত্যাচার করে আমার ঘরের চাল টাল সব খুলে নিয়ে সে কালকে রাত্রেও আমার ঘরে 4 জন লোক পাঠাইছে রাত 12টার সময়। হয়তো আমার উপরে কোনো একটা খারাপ কিছু করবে এই উদ্দেশ্যে ছাড়া তো সে এখানে আসবে না। জানা যায় 2020 সালে মোহাম্মদ রাব্বি মিয়ার কাছ থেকে উত্তরখান মৌজায় 3 কাঠা জমি ক্রয় করেন তারই আপন চাচাতো ভাই মোহাম্মদ মামুন মিয়া, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, ক্রয়কৃত সেই জমির দখল নিয়েই বাধে বিপত্তি। পরে স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে 2 কাঠা জায়গার দখল বুঝে পেলেও বাকি 1 কাঠা জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে 2 পরিবারের মাঝে। এখানে চাল নাই, আমি টাম্বু দিয়ে আছি, আমার মাথার উপরেও চাল নাই। আমার এই 2টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কারেন্ট পানি ছাড়া যেভাবে যে কষ্টে আছি, আমি এমনও সময় গেছে আমি রাস্তা থেকে ময়লা পানি নিয়ে আমি বাচ্চাদের পরিষ্কার করছি। তো আমি সেনাবাহিনীর কাছে কমপ্লেন করছি, 2-3 বার গেছি, থানার ওসির কাছে গেছি, কিন্তু কেউ আমার কোনো সহযোগিতা করে নাই। তো আমার সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার একটা সুষ্ঠু একটা সমাধান দিবে, একটা ন্যায় বিচার করবে, আর আমার স্বামী যে নির্দোষ তার বিনা কারণে যে জেলে পাঠাইছে এর বিচার করবে, আর তার বেকসুর খালাস করবে। এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে রাব্বি মিয়ার বাসায় যায় এটিএন নিউজ, কিন্তু তাকে বাসায় না পেয়ে কথা হয় তার স্ত্রীর সঙ্গে। তিনি জানান, যে জমির দখল নিয়ে অভিযোগ উঠেছে তা আদালতে বিচারাধীন। যেটা ওরা দলিল শো করে সেটা নিয়ে তো কোর্টে রানিং মামলা চলমান আছে, রানিং আমার হাজব্যান্ড জামিনে আছে। এই ওরা যেটাতে উঠছে এটা তোমার হাজব্যান্ডের না, এটা হচ্ছে নিখোঁজ ব্যক্তির জায়গা, মোহাম্মদ রনির জায়গা। আপনার হাজব্যান্ডের কাছ থেকে 3 কাঠা জায়গা কিনেছিল এবং সেটা দলিলও তারা মানে দেখাচ্ছে বা আদালতেও সাবমিট করছে। তো সেই জায়গাটা তাহলে কোথায়? সেই জায়গাটা সেটা নিয়েই তো মামলা চলতেছে। এমনকি আমরা যে দলিলটা ওরা শো করাচ্ছে না, এটা নিয়ে আমরা আবার দলিল বাতিলের মামলা করছে, এটাও আমাদের কাছে আছে। এটা শো করাবো? হ্যাঁ, অবশ্যই আপনাদের কাগজপত্র থাকলে আপনারাও শো করাবেন। তবে বিষয়টা হচ্ছে যে যেটা বিকৃত জায়গা বলা হচ্ছে যে বিক্রি করা হয়েছে, টাকাও নেওয়া হয়েছে, মানে হয়তো আত্মীয়তার সম্পর্ক বা স্বজনদের কারণে হচ্ছে তখন দখল দেওয়া হয়নি। আরও একটা অভিযোগ যে এই জায়গাটা ওদের কাছে বিক্রি করার পরেও আপনার নামে আবার হচ্ছে জায়গাটি দিয়েছিল, সেটা দেওয়া হয়েছে। আমার এটা রিটার্নও করে দিছি, এটা এখন আমার নামে নেই, আমি রিটার্নও করে দিছি। যখন দেখছি ঝামেলা আমি রিটার্ন করে দিছি সাথে সাথে। SI রাজ, এটিএন নিউজ।